ओम शांति 16 मार्च 2025 अव्यक्त बापदादा रिभाइस मुरली 5-3-2004 मधुबन। दुर्बल संस्कारगुली संस्करण करे प्रकृत होली उद्यापन करो तबे संसार परिवर्तन हबे। आज बापदादा चतुर्दिके निजेर अत्यंत प्रिय बाच्चादेर देखछेन। এই পরমাত্ম স্নেহাদর কোটির মধ্যে তোমরা কিছু শ্রেষ্ঠ আত্মাদেরই প্রাপ্ত হয়। প্রত্যেক বাচ্চার 3টি রাজ সিংহাসন দেখছেন। এই 3 সিংহাসন সমগ্র কল্পে এই সঙ্গমেই তোমরা সব বাচ্চারা প্রাপ্ত করো। 3 সিংহাসন দেখা যাচ্ছে। এক তো ভ্রুকুটি রিপু সিংহাসন, যেখানে আত্মা ঝলমল করছে। দ্বিতীয় সিংহাসন পরমাত্ম হৃদয় সিংহাসন, তোমরা হৃদয় সিংহাসনাসীন তো না। আর তৃতীয় হলো ভবিষ্যৎ বিশ্বের সিংহাসন। সর্বাধিক ভাগ্যবান হয়েছ হৃদয় সিংহাসনসীন হওয়ায়। এই পরমাত্মা হৃদয় সিংহাসন তোমরা সৌভাগ্যবান বাচ্চাদেরই প্রাপ্ত হয়। ভবিষ্যৎ বিশ্বের রাজ্য সিংহাসন তো প্রাপ্ত হতেই হবে, কিন্তু অধিকারী কি হয়? যেই সময় স্বরাজ্য অধিকারী হয়। স্বরাজ্য যদি না থাকে তবে বিশ্বের রাজ্যও থাকবে না, কেননা এই সময় স্বরাজ্য অধিকার দ্বারাই বিশ্ব রাজ্য প্রাপ্ত হয়। বিশ্বের রাজত্বের সব সংস্কার এখানে তৈরি হয়। তো প্রত্যেকে তোমরা নিজেকে সদা স্বরাজ্য অধিকারী অনুভব করো। যে ভবিষ্যৎ রাজ্যের গায়ন আছে তা তোমরা জানো তো না। এক ধর্ম, এক রাজ্য, ল অ্যান্ড অর্ডার, সুখ শান্তি, সম্পত্তিতে পরিপূর্ণ রাজ্য স্মরণে আসে তোমাদের? কতবার স্বরাজত্ব আর বিশ্ব রাজত্ব করেছ? স্মরণে আসে কতবার? ক্লিয়ারলি স্মরণে আসে, নাকি স্মরণ করলে তবে স্মরণে আসে? কাল রাজত্ব করেছিলাম আর কাল রাজত্ব করতে হবে, এরকম স্পষ্ট স্মৃতি আছে তোমাদের? এই স্পষ্ট স্মৃতি সেই আত্মাদের থাকবে যারা এখন সদা স্বরাজ্য অধিকারী হবে। তাহলে তোমরা স্বরাজ্য অধিকারী তো? সদা নাকি কখনো কখনো? কি বলবে? সদা স্বরাজ্য অধিকারী তোমরা। ডাবল ফরেনার্সের টার্ন, তাই না? তোমরা সদা স্বরাজ্য অধিকারী। পাণ্ডব তোমরা সদা? সদা শব্দ বাবা জিজ্ঞাসা করছেন কেন? যখন এই এক জন্মে ছোট একটা তো জন্ম, তো এই ছোট জন্মে যদি সদা স্বরাজ্য অধিকার না থাকে তবে 21 জন্মে রাজ্য অধিকারী হতে হবে, নাকি কখনো কখনো হবে? মঞ্জু, সদা হতে হবে? সদা? কাঁধ তো নাড়াও। আচ্ছা, 21 জন্মই রাজ্য অধিকারী হতে হবে। রাজ্য অধিকারী অর্থাৎ রয়্যাল ফ্যামিলিতেও রাজ্য অধিকারী। সিংহাসনে তো অল্প সংখ্যকে অধিষ্ঠান করবে, কিন্তু ওখানে সিংহাসন অধিকারীদের যত সমান আছে ততটাই রয়্যাল ফ্যামিলিরও আছে। তাদেরও রাজ্য অধিকারী বলা হবে, কিন্তু হিসেব এখনের কানেকশনের সাথে রয়েছে। এখনো যদি কখনো কখনো ওখানেও কখনো কখনো, এখন যদি সদা তবে ওখানেও সদা। সুতরাং বাপদাদার থেকে সম্পূর্ণ অধিকার নেওয়া অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যতের সম্পূর্ণ 21 জন্ম রাজ্য অধিকারী হওয়া। তো ডাবল ফরেনার্স তোমরা সম্পূর্ণ অধিকার নিয়েছ, নাকি অর্ধেক, নাকি অল্প? কি সম্পূর্ণ অধিকার নিতে হবে? পুরোপুরি? এক জন্ম কম নেয়। সুতরাং কি করতে হবে? বাপদাদা প্রত্যেক বাচ্চাকে সম্পূর্ণ অধিকারী বানান। হয়েছে তো না? পাক্কা? হবে নাকি হবে না কোশ্চেন রয়েছে। কখনো কখনো কোশ্চেন ওঠে, জানি না হব কি হব না। হতেই হবে পাক্কা। যে মনে করছে হতেই হবে সে হাত ওঠাও। হতেই হবে। আচ্ছা, এরা সব কোন মালার দানা হবে? 108-এ। এখানে তো কত এসেছে? সবাইকে 108-এ আসতে হবে। এখানে তো 1800 আছে, তাহলে 108-এর মালা বাড়িয়ে দেব। আচ্ছা, 16,000 তো ভালো লাগে না। 16,000-এ যাবে কি? যাবে না তো না। এই নিশ্চয় এবং এটা নিশ্চিত এমন অনুভব যেন হয়। আমরা হব না তো কে হবে? আছেই নেশা। তোমরা না হবে তো আর কেউ হবে না, তাই না? তোমরাই এমন হবে তো না? বলো, তোমরাই হবে তো না? পাণ্ডব তোমরাই হবে। আচ্ছা, নিজের দর্পণে সাক্ষাৎকার করেছ? বাপদাদা তো বাচ্চাদের নিশ্চয় দেখে নিজেকে উৎসর্গ করেন। বাহ বাহ, প্রত্যেক বাচ্চা বাহ 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 তথা চমৎকার তোমরা করো তো না? বাহ বাহ, নাকি হোয়াই হোয়াই? এটা নয় তো? কখনো কখনো হোয়াই হয়ে যায়,
নাকি আছে ওয়াই আর হাই এবং তৃতীয়ত ক্রাই? তোমরা তো তারাই যারা বাহ বাহ করে, তাই না? বাপদাদার ডাবল ফরেনারদের জন্য বিশেষ গর্ব হয়। কেন? ভারতবাসী বাবাকে ভারতে ডেকে নিয়েছে। কিন্তু ডবল ফরেনারদের উপর গর্ব এই জন্যই হয় যে ডবল ফরেনাররা বাপদাদাকে নিজেদের সত্য ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলেছে। মেজরিটি সত্যিকারের ভালোবাসে, কেউ কেউ গুপ্তও রাখে, কিন্তু মেজরিটি নিজেদের দুর্বলতা সত্যতার সাথে বাবার সামনে রাখে। তো বাবার সব থেকে প্রিয় জিনিস হচ্ছে সত্যতা। এই জন্য ভক্তিতেও বলে যে গড ইজ ট্রুথ। সব থেকে প্রিয় জিনিস হলো সত্যতা, কেননা যার মধ্যে সত্যতা থাকে তার মধ্যে স্বচ্ছতাও থাকে, ক্লিয়ার থাকে। এই জন্য বাপদাদাকে ডবল ফরেনারদের সত্য প্রেমের রশি আকর্ষণ করে। কারো কারো মধ্যে অল্প একটু মিক্স থাকে, কিন্তু ডবল ফরেনার্স নিজেদের এই সত্যতার বিশেষত্ব কখনো ত্যাগ করে না। সত্যতার শক্তি একটা লিফটের কাজ করে। সকলেরই সত্যতা ভালো লাগে। পাণ্ডব ভালো লাগে, সেভাবে তো মধুবনবাসীদেরও ভালো লাগে। চারিদিকে সকল মধুবনবাসীরা হাত ওঠাও। দাদি বলেন না যে তোমরা সবাই হলে বাহক, তো মধুবন শান্তিবন সবাই হাত ওঠাও, বড় করে হাত ওঠাও। মধুবনবাসীদের সত্যতা ভালো লাগে। যার মধ্যে সত্যতা থাকবে তার কাছে বাবাকে স্মরণ করা খুব সহজ হয়ে যাবে। কেন? বাবাও হলেন সত্য, তাই না? তো সত্য বাবার স্মরণে যে সত্য থাকে তার বুদ্ধিতে বাবা তাড়াতাড়ি স্মরণে আসে, পরিশ্রম করতে হয় না। যদি এখনো স্মরণ করতে পরিশ্রম লাগে তাহলে বুঝবে কোনো না কোনো সূক্ষ্ম সংকল্প মাত্র, স্বপ্ন মাত্র কোনো সত্যতা কম আছে। যেখানে সত্যতা থাকে সেখানে সংকল্প করবে বাবা, হুজুর হাজির হয়ে যাবেন। এই জন্য বাপদাদার সত্যতা খুব প্রিয়। তো বাপদাদা সকল বাচ্চাদেরকে ইশারা দিচ্ছেন যে সম্পূর্ণ উত্তরাধিকার 21 জন্ম নিতে হবে। তো এখন স্বরাজ্যকে চেক করো। এখন স্বরাজ্য অধিকারী হওয়া যতটা যেরকম তৈরি হবে ততটাই অধিকার প্রাপ্ত হবে। তো চেক করো, যেরকম গায়ন আছে এক রাজ্য, একটাই রাজ্য হবে, দুটো নয়। তো বর্তমান স্বরাজ্যের স্থিতিতে সদা এক রাজ্য আছে? স্বরাজ্য আছে নাকি কখনো কখনো পররাজ্য হয়ে যায়? কখনো মায়ার রাজ্য যদি হয় তো পররাজ্য বলবে নাকি স্বরাজ্য বলবে? তো সদা এক রাজ্য আছে, পর অধীন তো হয়ে যাও না। কখনো মায়ার কখনো স্বয়ের, এর দ্বারা বুঝতে পারবে যে সম্পূর্ণ উত্তরাধিকার এখনই প্রাপ্ত হচ্ছে, হয়নি, হচ্ছে। তো চেক করো, সদা এক রাজ্য আছে, এক ধর্ম, ধর্ম অর্থাৎ ধারণা। তো বিশেষ ধারণা কোনটি? পবিত্রতার। তো এক ধর্ম আছে অর্থাৎ সংকল্প স্বপ্নেও পবিত্রতা আছে। সংকল্প স্বপ্নেও যদি অপবিত্রতার ছায়া থাকে তাহলে কি বলবে? এক ধর্ম আছে, সম্পূর্ণ পবিত্রতা আছে। তো চেক করো, কেন? সময় ফার্স্ট যাচ্ছে। তো সময় ফার্স্ট যাচ্ছে আর নিজে যদি স্লো হও তাহলে সঠিক সময় লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই জন্য বারবার চেক করো, এক রাজ্য আছে, এক ধর্ম আছে, ল আর অর্ডার আছে, নাকি মায়া নিজের অর্ডার চালাচ্ছে। পরমাত্মার বাচ্চারা শ্রীমতের ল আর অর্ডারে চালিত হয়, মায়ার ল অ্যান্ড অর্ডারে নয়। তো চেক করো, সকল ভবিষ্যতের সংস্কার এখন দেখা যাবে, কেননা এখনই সংস্কার ধারণ করতে হবে, সেখানে ধারণ করা যাবে না, এখানেই ধারণ করতে হবে। সুখ আছে, শান্তি আছে, সম্পত্তিবান আছো। সুখ এখনো সাধনের আধারে তো নেই। অতীন্দ্রিয় সুখ আছে, সাধন হলো ইন্দ্রিয়ের আধার। অতীন্দ্রিয় সুখ সাধনে আধারে হয় না। অখণ্ড শান্তি আছে, খণ্ডিত তো হয় না, কেননা সত্য যুগের রাজ্যের মহিমা কি? অখণ্ড শান্তি, অটল শান্তি। সম্পন্নতা আছে। সম্পত্তির দ্বারা কি হয়? সম্পন্নতা হয়। সর্বসম্পত্তি আছে, গুণ, শক্তি, জ্ঞান, এইসব হলো সম্পত্তি। তার লক্ষণ কেমন হবে? যদি আমি সম্পত্তিতে সম্পন্ন থাকি তো তার লক্ষণ কেমন হবে? সন্তুষ্টতা। সর্বপ্রাপ্তির আধার হলো সন্তুষ্টতা। অসন্তুষ্টতা হলো অপ্রাপ্তির সাধন। তো চেক করো, একটা বিশেষ গুণ কম যেন না থাকে। তো নিজেকে এতটা চেক করো। সমগ্র সংসার তোমরা এখনকার সংস্কারের দ্বারা নির্মাণ করছো। এখনকার সংস্কার অনুসারে ভবিষ্যতে সংসার রচিত হবে। তো তোমরা সবাই কি বলছো? তোমরা কে?
বিশ্ব পরিবর্তক। বিশ্ব পরিবর্তক হয়েছ, তো বিশ্ব পরিবর্তকের পূর্বে স্বপরিবর্তক। তো এই সকল সংস্কার নিজের মধ্যে চেক করো। এর দ্বারা বুঝে যাও আমি 108-এর মালাতে আছি নাকি আগে পিছে আছি। এই চেকিং হলো এক দর্পণ। এই দর্পণে নিজের বর্তমান আর ভবিষ্যৎকেই দেখো। দেখতে পারো? এখন তো হোলি মানাতে এসেছো, তাই না? হোলি মানাতে এসেছো। আচ্ছা, হোলির অর্থকে বর্ণনা করেছো। তো বাপদাদার বিশেষ ডবল ফরেনারদের বলছেন মধুবনবাসীদেরও সাথে আছে, এটা খুবই ভালো। মধুবনবাসীদেরও বলছেন যারা এসেছে, যদি বম্বে থেকে এসেছো বা যদি দিল্লি থেকে এসেছো, কিন্তু এই সময় তো তোমরা হলে মধুবন নিবাসী। ডবল ফরেনার্স এই সময় কোথাকার? মধুবন নিবাসী, তাই না? মধুবন নিবাসী হওয়া ভালো। তো সকল বাচ্চাদেরকে, যদি এখানে সামনে বসে আছো তো চারিদিকে নিজের নিজের স্থানে বসে আছো, বাপদাদা একটাই পরিবর্তন চাইছেন। যদি সাহস থাকে তো বাপদাদা বলবে সাহস আছে, সাহস আছে, সাহস আছে, করতে হবে। এমন নয় যে হাত তুলে দিলে আর হয়ে গেল। হাত তোলা তো খুবই ভালো, কিন্তু মনের হাত ওঠাও। আজকে বলেই হাত তুলবে না, মনের হাত তুলবে। ডাবল ফরেনার্সদের কাছে বসে আছে, তো কাছে থাকে যারা, তাদের হৃদয়ের কথা শোনা যায়। মেজরিটি দেখা যায় সকলেরই বাপদাদার সাথে, সেবার সাথে অনেক ভালোবাসা। বাবার ভালোবাসা ছাড়াও বা থাকতে পারবে না, আর সেবা ছাড়াও থাকতে পারবে না। মেজরিটির এই সার্টিফিকেট ঠিক আছে। বাপদাদা চারিদিকে দেখছেন, কিন্তু কিন্তু এসে গেল। মেজরিটির এই আওয়াজ আসে যে কোনো এমন সংস্কার পুরনো, যেটা চাইছি না কিন্তু পুরনো সংস্কার এখনো পর্যন্ত আকর্ষণ করে। এখন তো হোলি উদযাপন এসেছ, তো হোলির অর্থই হচ্ছে অতীতকে বিন্দু লাগানো। হোলি অর্থাৎ হয়ে গেছি। তো অল্প একটু কোনো সংস্কার 5%, 10%, 50%, যতটাই হোক, আর সংস্কারের হোলি জ্বালাও। যে সংস্কারটা মাঝে মাঝে তোমাদের ডিস্টার্ব করে মনে করছো, প্রত্যেকেই সেটা বুঝতে পারো, তাই না? তো একদিকে হোলি জ্বালানো হয়, অন্যদিকে রাঙানো হয়, দুই প্রকারের হোলি হয়। আরে হোলির অর্থ হলো অতীতকে বিন্দু লাগানো। তো বাপদাদা চাইছেন যে যা কিছু সংস্কার এখনো রয়ে গেছে, যার কারণে সংসার পরিবর্তন হচ্ছে না, তো আজ সেই দুর্বল সংস্কারকে জ্বালাও, অর্থাৎ অন্তিম সংস্কার করে দাও। জ্বালানোকে সংস্কার বলে। যখন মানুষ মারা যায় তখন লোকেরা বলে সংস্কার করতে হবে, অর্থাৎ চিরদিনের জন্য সমাপ্ত করে দিতে হবে। তাহলে কি আজ সংস্কারেরও সংস্কার করতে পারবে? তোমরা বলে থাকো যে আমরা তো চাই না যে সংস্কার আসুক, কিন্তু এসে যায়, কি করব? এরকম চিন্তা করো। আচ্ছা, ভুল করে এসে যায়, যদি কাউকে দেওয়া জিনিস ভুল করে তোমাদের কাছে চলে আসে, তখন তোমরা কি করো? যত্ন করে আলমারিতে রেখে দাও রেখে। তো যদি এসেও যায় তো হৃদয়ে রেখো না, এসেও যায় তো হৃদয়ে রেখো না, কেননা হৃদয়ে বাবা বসে আছেন। তো বাবার সাথে যদি সেই সংস্কারকেও রাখো তাহলে ভালো লাগবে, তাই না? এই জন্য যদি ভুল করেও চলে আসে তখন হৃদয় থেকে বলবে বাবা বাবা বাবা, ব্যাস সমাপ্ত, বিন্দু লেগে যাবে। বাবা কিরকম? বিন্দু, তো বিন্দু লেগে যাবে, হৃদয় থেকে বলবে তো। আর যদি স্বার্থ নিয়ে স্মরণ করো, বাবা নিয়ে নাও না, রাখে নিজের কাছেই আর বলে নিয়ে নাও না, তো কিভাবে নেবে? তোমরা জিনিস বাবা কিভাবে নেবেন? প্রথমে তোমরা নিজেদের জিনিস মনে করবে না, তাহলে বাবা নেবেন। এমন থোড়াই কারো জিনিস বাবা নিয়ে নেবেন, তো কি করবে? হোলি পালন করবে। হোলি। আচ্ছা, যারা দৃঢ় সংকল্প করছো তার হাত তোলো। তোমরা যে বারংবার বের করে দিলে সে বেরিয়ে যাবে, অন্দরে রেখে দেবে না। কি করব, কিভাবে করব, বেরিয়ে যায় না, এমন না, বের করতেই হবে। তো দৃঢ় সংকল্প করবে, যারা করবে তারা মন থেকে হাত তোলো। বাইরে থেকে তুলতে হবে না, মন থেকে। কেউ তুলছে না, এরা ওঠাচ্ছে না, সবাই উঠিয়েছে, খুব ভালো, অভিনন্দন। এইরকম হয়েছে। একদিকে অ্যাডভান্স পার্টি বাপদাদাকে বারংবার বলছে আর কতদিন।
অন্যদিকে প্রকৃত বাবাকে আর্জি করছে, বাবার এখন পরিবর্তন করো। ব্রহ্মা বাবাও বলছেন যে কবে পরমধামের দরজা খুলবেন, সাথে করে যেতে হবে। এখানে তো সাথে থাকবে না, সাথে যাবে, একসাথে গেট খুলবে। যদিও চাবি ব্রহ্মা বাবা লাগাবে, কিন্তু সাথে তো থাকবে, তাই না? তো এখন এই পরিবর্তন করো, ব্যাস নিয়েই আসবে না। আমার জিনিসই নয়, অন্যের জিনিস, রাবণের জিনিস কেন নিজের কাছে রাখবে? অন্যের জিনিস নিজের কাছে রাখা যায় না। রাখবে না, তাই না? পাক্কা? আচ্ছা, তো রঙের হোলি পালন করো, কিন্তু প্রথমেই হোলি উদযাপন করো। তোমরা দেখো যে তোমাদের গায়ন হলো মার্সিফুল, তোমরা হলে মার্সিফুল দেবী দেবতা। তো করুণা হয় না? তোমাদের ভাই বোন এত দুঃখী, তাদের দুঃখ দেখে করুণা হয় না? করুণা হয়। তো সংস্কার পরিবর্তন করো, তাহলে সংসার বদলে যাবে। যতক্ষণ সংস্কার না বদলায় ততক্ষণ সংসারও বদলাবে না। তো কি করবে? আজ খুশির খবর শুনলাম যে সবাই দৃষ্টি নিতে চায়। ভালো কথা, বাপ দাদা তো বাচ্চাদের আজ্ঞাকারী আছেন, কিন্তু শুনে হাসছে। যদিও হাসো, দৃষ্টির জন্য বলা হয় দৃষ্টির দ্বারাই সৃষ্টি পরিবর্তন হবে। তো আজ দৃষ্টির দ্বারা সৃষ্টি পরিবর্তন করতেই হবে, কেননা সম্পূর্ণতা বা যা কিছু প্রাপ্ত হয়েছে তার অনেক সময় ধরে অভ্যাস চাই। এমন নয় যে সময় এলে হয়ে যাবে, না, অনেক সময়ের জন্য রাজ্য ভাগ্য নিতে হবে। তো সম্পূর্ণতা অনেক সময়ের জন্য চাই। তো ঠিক আছে, ডাবল ফরেনার্স খুশি? আচ্ছা, চারিদিকের 3 সিংহাসনে আসীন সকল বাচ্চাদেরকে, বিশেষ আত্মাদেরকে, সদা স্বরাজ্য অধিকারী বিশেষ আত্মাদেরকে, সদা করুণাময় হয়ে আত্মাদেরকে সুখ শান্তির অঞ্জলি দেওয়া মহাদিনী আত্মাদেরকে, সদা দৃঢ়তা সফলতার অনুভবকারী বাপ সমান আত্মাদেরকে, বাপ দাদার স্বর্ণের স্নেহ সুমন আর নমস্কার। আমাদেরও বাপ দাদাকে ধন্যবাদ, নমস্কার। বরদান, সংকল্প আর বাণীর বিস্তারকে সারে নিয়ে এসে অন্তর্মুখী ভব। ব্যর্থ সংকল্পের বিস্তারকে সমাহিত করে সার রূপে স্থিত হওয়া তথা মুখের আওয়াজের ব্যর্থকে সমাহিত করে সমর্থ অর্থাৎ সার রূপে নিয়ে আসা, এটাই হলো অন্তর্মুখতা। এইরকম অন্তর্মুখী বাচ্চারাই সাইলেন্সের শক্তি দ্বারা উদ্ভ্রান্ত হওয়া আত্মাদেরকে সঠিক ঠিকানা দেখাতে পারে। এই সাইলেন্সের শক্তি অনেক আত্মিক রং দেখায়। সাইলেন্সের শক্তির দ্বারা প্রত্যেক আত্মার মনের আওয়াজ এতটাই নিকটে শোনা যায় যে যেন মনে হয় কেউ সম্মুখে দাঁড়িয়ে বলছে। স্লোগান: স্বভাব, সংস্কার, সম্বন্ধ, সম্পর্কে লাইট থাকা, অর্থাৎ ফরিস্তা হওয়া। ওম শান্তি।